আন্দোলন এখন গলার কাটা গণক্ষমা পেতে চান এনবিআর এর কর্মকর্তারা। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে আপনি যদি একজন ঘুষখোর দেখতে চান তাহলে একটা সরকারি অফিসে যান। তো এরা হইলো সেই ঘুষখোর। এতদিন আগে আন্দোলন করছে যে দফা ১, দাবি ১, এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ, এনবিআর এর চেয়ারম্যানকে পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়, যত রকমের তাদের শক্তি দেখানোর চেষ্টা করছে। যেই দুদককে লাগিয়ে দিছে, দুদককে অনুসন্ধান করতে বলছে যে এদের সম্পত্তির পরিমাণ কি, আগে সেইটা অনুসন্ধান করো, তারপর তাদের দফা ১, দাবি ১, তারপর তাদের এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ, এগুলা দেখা হইবে। এখন বাপ বাপ ডাকা শুরু করে দিয়েছে। অনেক চোর ধরা পড়ে গেছে, অলরেডি ৪ জনকে বহিষ্কার করে দিছে, ১১ জনের বিরুদ্ধে তদন্ত চলতে আছে। এরা হলো চোর, এদের টাকার পাহাড়। আপনি যান, এদের শুধু এই এনবিআর এর কর্মকর্তা না, এদের একেবারে সেই পিয়ন থেকে শুরু করেন, কাস্টম অফিসার থেকে শুরু করেন, প্রত্যেকটার তদন্ত করেন, তার টাকা পয়সার আয়ের উৎস কি, যাই দেখেন প্রত্যেকেই মিনিমাম হইল ১,০০০ কোটি টাকার মালিক। প্রত্যেকটা এনবিআর এর কর্মকর্তারা ১,০০০ কোটি টাকার মালিক, আপনি খুঁজে পাইবেন খুব সহজেই। তো এখন যে অনুসন্ধানে নামছে, এখন যে প্রমাণ মিলতেছে, এখন বাপ বাপ ডাকা শুরু করে দিছে যে আমি তো আন্দোলন করছি, আমার তো ভুল হয়ে গেছে, এখন আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি আর এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগও চাবো না, সরকার যেইভাবে করবে সেইভাবে কাজ করবো। শুধু এনবিআর এর চেয়ারম্যান না, এই যে সচিবালয়ে যারা আন্দোলন করছিল প্রত্যেকটাই চোর। নাহলে চিন্তা করেন যে রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে একটা আইন করা হয়েছে যে তুমি যদি ঘুষ খাও তাহলে কি তোমার চাকরি চলে যাবে, তুমি যদি বিদ্রোহ করার চেষ্টা করো, অন্য সহকর্মীকে উস্কানি দাও, তুমি যদি সরকারি কাজে বাধা সৃষ্টি করো তাহলে কি তোমার চাকরি চলে যাবে। এই সাধারণ আইনটা তারা মানিয়ে নিতে পারে নাই। বলে কি এই আইনের ভিতরে ফাঁকফোকর আছে, এইটা আছে, সেইটা আছে, কেন আমাদের চাকরি যাইবে। মানে বিসিএস দিচ্ছেন মানে কি, আপনি আজীবন চাকরি করার একটা লাইসেন্স পেয়ে গেলেন। আপনি সেখানে চুরি করবেন, দুর্নীতি করবেন, ডাকাতি করবেন, লুটপাট করবেন, আপনার চাকরি কোনোদিন যাইবে না। এই হলো সরকারি চাকরি। এই নীতি, সরকারি চাকরির নীতি চেঞ্জ করা দরকার। বিসিএস ক্যাডারে যারা আছেন তাদের এই চাকরির নীতি চেঞ্জ করা দরকার, যে চুরি করলে, দুর্নীতি করলে, ঘুষ খাইলে তোমার চাকরি থাকবে না, ফুল স্টপ, কোনো ইফ অ্যান্ড বাট নাই। তো এখন দেখেন যে তাদের অবস্থাটা কি, তারা কি পরিমাণে দুর্বল বিতর্কতভাবে, এবং এই দুর্বলতার কারণ হইল প্রত্যেকে চুরি করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, এই জন্যই তারা বিতর্কতভাবে দুর্বল হয়ে পড়ছে। যা আন্দোলন করে তো আমার ভুল হয়ে গেছে, আমি তো চুরি করে ভুল করে ফেলাইছি, আমি যে আগে চুরি করছি, ডাকাতি করছি, সেগুলো তো আমি সামনে না আইন, আমি শুধু আন্দোলন করছি। এখন কি হইবে? এখন তোমাদের অবস্থা কি হইবে? আরো অনেক বহিষ্কার হইবে, অলরেডি ৪ জনকে তো করছে, আরো বহিষ্কার হইবে, স্থায়ীভাবে বহিষ্কার হইবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনি দুদককে লাগাই দেন। এই যে রাজনীতিবিদ, তারপরে এই যে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কিছু ডাকাত আছে যারা বড় বড় গলায় এসে কথা বলে, মিডিয়ার সামনে এসে কথা বলে, আপনি দুদক লাগাই দেন, দেখবেন এদের পিছনে টাকার উৎস কি, টাকার উৎস, টাকা কোথা থেকে আসে। এগুলা দুদককে কঠোরভাবে চালাই যাইতে হইবে, এবং পরবর্তী সরকার যারা আসবেন, এবং দুদকের জন্য আইন তৈরি করে যাইতে হবে এই সরকারকে, যে দুদককে একটা স্বাধীন আপনার প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাই যাইতে হইবে। শুধু দুদককে ঠিক করে দেন, নির্বাচন কমিশনকে ঠিক করে দেন, আপনার অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়ে যাইবে।